এই উপদেশটা এসে দুবার সরকারি হস্তক্ষেপ করলো। ফারুক ভাইকে এটা অবৈধ প্রক্রিয়ায় সভাপতি করছে। ওরা ফারুক ভাই দুর্নীতিমুক্ত ক্রিকেট বোর্ড চেয়েছে, সেই জন্য তারা একজোট হয়েছে, আর কোনো কারণ দেখি না আমি। নাজমুল আবেদিন ফাহিম পরিষ্কার সবুজ কালি দিয়ে করেছেন, লাল কালি সবুজ কালিকে গৃহীত হয় কোনো সাইনিং অথরিটি সাইনিং হিসেবে। উনি কিন্তু প্রধান নির্বাচক হিসেবে উনি খুবই সফল ছিলেন এবং খুব জেদি একজন নির্বাচক ছিলেন। উনি কিন্তু এখানে বোর্ড প্রেসিডেন্টের কথা বলতে উনি গুরুত্ব দিতেন না, কাউকে বোর্ডকে হস্তক্ষেপ করতে দিতেন না। উনি খুব একজন মেধাবী ছাত্র ছিলেন। উনি এসএসসি এইচএসসি দুটোতেই স্ট্যান্ড করার ছেলে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে লেখাপড়া করেছেন। উনি যেমন মেধাবী ছাত্র, উনি সবসময় মেধাবী ছাত্ররা কী হয়, একটু একরোখা, একটু একঘেয়ে হয়, সেই ধরনেরই কিছু। বোর্ড পরিচালনা এসে উনি যেটা করেছেন সেটা হচ্ছে কি যে আগের যে 12 বছরের বোর্ডের 12-13 বছরের বোর্ডের যে অনিয়ম দুর্নীতি এই বিষয়গুলোর বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন শুরু থেকেই। যার কারণে হচ্ছে কি আপনি দেখেন যে আপনার দুদক কিন্তু 27টা নির্দিষ্ট খাত উল্লেখ করেছে যে সমস্ত হেডে আপনার দুর্নীতি অনিয়ম হয়েছে ক্রিকেট বোর্ডের। সেই ফিনান্সিয়াল দুর্নীতি অনিয়মটাকে উনি এবং এটা দুদকের মাধ্যমে আসছে। যখন এই ব্যাপারে উনি কঠোর হয়েছেন এবং দুর্নীতি দমন ব্যুরো যখন আপনার ক্রিকেট বোর্ডে হানা দিয়েছে, তখন পরিচালকরা সব একজোট হয়েছেন। কারণ ওই ফ্যাসিস্ট আমলে যে পরিচালকরা ছিলেন তারা হচ্ছে তাদের 8 জন আপনি এই বোর্ডেও আছেন, তাদের অভিযোগগুলো তো তাদের উপরেই আসে, তাই না? সুতরাং তারা তো আপনি কি সহজে তারা একসঙ্গে থেকে তারা কখনোই কিন্তু ফারুককে সমর্থন করেন। এই কারণে যেহেতু ফারুক আপনার তাদের দুর্নীতি অনিয়ম ধরছে, একটা টিকিট বিক্রি দিয়েই কিন্তু ফারুক ভাই প্রমাণ করেছেন যে আগের যে 9টি আসরের টিকিট বিক্রিতে কি পরিমাণ অনিয়ম ছিল। 8টি-9টি আসরের আপনি খেয়াল করে দেখবেন, একটি আসরের টিকিট বিক্রি ফারুক ভাই করেছেন 13 কোটি 25 লাখ টাকার, যেটা হচ্ছে আগের 8টি আসরের টিকিট বিক্রি হয়েছে মাত্র 15 কোটির সামথিং টাকা। এবং টিকিট বিক্রি এমনও আছে যে একটা আসরে মাত্র 1 কোটি 36 লাখ টাকা টিকিট বিক্রি হয়েছে, আর যেটা হচ্ছে এবার হয়েছে 1 কোটি 35 লাখ টাকা, 13 কোটি 35 লাখ টাকা। ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? 10 গুণ। তাহলে আপনি টিকিট বিক্রি থেকে এই বিপুল পরিমাণ অর্থ কারা আপনার তস্তুপ করেছে? সেটা নিশ্চয়ই আপনি ক্রিকেট বোর্ডের ফিনান্সিয়াল সেকশনটা করছে। সে ফিনান্সিয়াল সেকশন, ফিনান্সিয়ার যারা ফিনান্স বিপিএলে কর্ণধার, তারা যারা হচ্ছে জড়িত। আপনি টিকিট একটি বিক্রি এক সময় আপনি একটা কোম্পানিকে লিজ দিয়েছেন, এক কোম্পানিকে ক্রিকেট বোর্ডের পরিচালককে লিজ দিয়েছেন, সেটা লিজের জন্য কোনো টেন্ডার বা বিডিং প্রসেস হয় নাই। এই নানা ইস্যু নিয়ে ফারুক ভাইকে একটা চাপের মুখে রেখেছে। আর শুরু থেকেই যে দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা আছে তারা ফারুক ভাইকে কিন্তু স্বস্তিতে থাকতে দেয় নাই, তাই না? এইটাও একটা কারণ হতে পারে যার কারণে আপনি ফারুক ভাই শুরু থেকে কিন্তু একটা চাপে ছিলেন। আপনি দেখেন ফারুক ভাইয়ের জায়গায় যিনি আসছেন বুলুল ভাই, উনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটা নক্ষত্র। উনি আপনার বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, উনি বিশ্বকাপের ক্যাপ্টেন্সি করেছেন। ফারুক ভাই বুলুল ভাই কিন্তু একই টিমে দীর্ঘদিন খেলেছেন বিমানে, দুইজনই। ফারুক ভাইয়ের নেতৃত্বে বিমানে বুলুল ভাই খেলেছে, ফারুক ভাইয়ের নেতৃত্বে আইসিসি ট্রফিতে বুলুল ভাই খেলেছে, আবার ফারুক ভাইয়ের নেতৃত্বে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছে বুলুল ভাই, এবং বুলুল ভাইয়ের নেতৃত্বে ফারুক ওয়ার্ল্ড কাপ খেলেছে। সুতরাং তারা দুজনকে খুব ভালো করে চেনেন। বুলুল ভাই নিজেও বলেছেন যে ফারুক ভাই একজন অনেস্ট মানুষ, সেটা কিন্তু প্রশ্ন তুলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি বিসিবির একজন প্রেসিডেন্টকে আপনি ইমপিচমেন্ট করতে পারেন কি না। কনস্টিটিউশনের কোনো ধারায় আমি কিন্তু এটা বের করতে পারি, অনেক চেষ্টা করেছি। যেটা বলা হচ্ছে কনস্টিটিউশনের 13 ক্ষয়ের 4 ধারা, যেই ধারাতে কোনোভাবেই কাউন্সিলরশিপ স্থগিত করা বা বাতিল করার কোনো প্রভিশন নাই। আপনি যদি কোনো কাউন্সিলর যদি মৃত্যুবরণ করেন, স্বেচ্ছায় পদত্যাগ করেন, মানসিক প্রতিবন্ধী হন, অথবা দীর্ঘ অসুস্থতা থাকেন, অথবা বিদেশে চলে যান, অথবা এই যে শৃঙ্খলা ভঙ্গ, এই যে কারণগুলো আছে, এই কারণগুলো কোনোটাই কিন্তু ফারুক ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে এনএসসি কিন্তু 2 বার একই ভুলটা করছে। সেটা হলো কি, ফারুক ভাইকে যখন সভাপতি করলো তখন একটা ভুল করেছে এনএসসি, যে তখন কিন্তু আপনার ফারুক ভাইকে এটা অবৈধ প্রক্রিয়ায় সভাপতি করছে, একটা পরিষ্কার অবৈধ প্রক্রিয়ায়। কারণ ফারুক ভাই যে ক্যাটাগরিতে ছিলেন, ক্যাটাগরি 3-এর ন্যাশনাল ক্যাপ্টেন কোটা, দ্যাট মিনস তারা কিন্তু ভোট দিতে পারেন কিন্তু প্রার্থী হতে পারেন না। কিন্তু ফারুক ভাইকে ওই ক্যাটাগরির থেকে আপনার ওই ক্যাটাগরির প্লেয়ার যখন বিদ্যমান
গঠনতন্ত্রে ওই ক্যাটাগরির প্লেয়ার, ওই ক্যাটাগরির ভোটারও নেই। ওনাকে করছে কি জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় সরাসরি নির্বাচিত করছে, যেটা ক্রিকেট বোর্ড একটা ভায়োলেশন করছে, ক্রিকেট এটা আপনার এনএসসি একটা ভায়োলেশন করছে। এবং পরিষ্কার আছে, আপনি যদি একটি পরিচালক পদও যদি আপনি শূন্য হয়, যদি পরিচালক পদ পূর্ণ করতে চান, তাহলে কিন্তু নির্বাচন করতে হবে এবং সেটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন আপনি গঠন করলেন না, নির্বাচন কমিশন গঠন করলে নিশ্চয়ই এনএসসি কাউকে অথবা বিসিবি একটা নির্বাচন কমিশন গঠন করে দিবে। সেই নির্বাচন কমিশন একটা তফসিল ঘোষণা করবে, সেই তফসিলে প্রার্থিতা জমা দেওয়ার তারিখ, প্রার্থিতা প্রত্যাহার তারিখ, এগুলো সব উল্লেখ থাকবে। তারপরে খসড়া ভোটার তালিকা থাকবে, সব কিছু থাকবে। তারপরে তো এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে অসঙ্গতি। এবং বুলভাইকে যে ক্যাটাগরিতে আনছে, আপনি যেটা বললেন, এনএসসির যে 5 পরিচালক, যে 5 পরিচালকের মধ্যে ইতিমধ্যে আপনি দেখেন একটা একটা করে কিন্তু কমতেছে। জালাল ইউনুস এবং বই ভাই শুরুতেই বাদ দিয়ে দিচ্ছে তাদেরকে এনএসসি কোটা থেকে। পরবর্তী যে 3 জন যে কাউন্সিলর আছে তার মধ্যেও বই ভাই যদি আদালতে যেতেন, এখনও যান, তাহলে বই ভাইয়ের কাউন্সিলরশিপ এবং পরিচালনা পরিষদের পদ অটুট থাকে অ্যাটলিস্ট। আপনি কারণ আপনি আগে কাউন্সিলর পরে পরিচালক, আপনি তো তাকে বহিষ্কার করতে পারেন নাই। কীভাবে করছেন? তাকে তো ইমপিচমেন্ট করেন নাই। এবং এইটা তো আপনি যদি নতুন কোনো কাউন্সিলর আপনি এন্ডোর্স করেন, সেই ক্ষেত্রে হচ্ছে কি, যদি এনএসসিও করে, নামটা ক্রিকেট বোর্ডকে পাঠাবে, ক্রিকেট বোর্ডের সভাপতি এবং পরিচালনা পরিষদ সেটাকে অনুমোদন দিবে। পরিষ্কার, ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সভাপতির ক্ষমতা এত বেশি যে ওইখানেই আপনি ক্রিকেট বোর্ডের সভাপতি চাইলে পরিচালকদের কার্যক্রমে স্থগিতাদেশ, নিষেধাজ্ঞাদেশ আনতে পারে, কিন্তু বিসিবি সভাপতির উপর আনতে পারে না। বিসিবি সভাপতির প্রচণ্ড ক্ষমতাধর কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী। এক্ষেত্রে নিয়মের ব্যর্থ হয়েছে। যেটা হয়েছে, বুলবুল ভাইয়ের মতো একটা ভালো লোক, যেটা আইসিসিতে দীর্ঘদিন উনি আছেন, 2005 সাল থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ 20 বছর আইসিসিতে উনি আছেন। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আর কি এনএসসি 5 জন কাউন্সিলর, 2 জন পরিচালক তারা নিয়োগ দিতে পারবে। এই জিনিসটার কি অপব্যবহার হচ্ছে কিনা? আমার কাছে বিসিবির কনস্টিটিউশন এখনও আছে, আমি আপনাকে একটা দেখাতে পারি। সেটা হলো যে বিসিবির যে কনস্টিটিউশন ধারা বলে, আপনাকে পরিষ্কার বলতেছে এইখানে একটা অপপ্রয়োগ হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে অপপ্রয়োগ করার এখানে কিন্তু না, এখানে কিন্তু অপপ্রয়োগ করার সুযোগ ছিল না, কিন্তু তারা করতেছে। কিভাবে, কেন করতেছে, তারাই ভালো বলতে পারবে। সেটা হলো এইটা হলো বিসিবির কনস্টিটিউশন। দেখেন এখানে এইটা হলো বিদ্যমান কনস্টিটিউশন, 2024 সালে সংশোধিত। এইখানে যে ধারাগুলো আছে, সেই ধারা বলে কিন্তু আসলে আপনার আপনি এই 4 বছর মেয়াদের মধ্যে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন না কাউন্সিলর। পরিষ্কার ব্যাখ্যা আছে এখানে, কেন পারেন না সে ব্যাখ্যাগুলো এখানে আছে, এবং কোন কোন ধারায় পারেন, কেন পারেন তা উল্লেখ করা আছে। কিন্তু আসলে এটা এনএসসি জাস্ট সরকারি হস্তক্ষেপ, যেটা এই উপদেশটা এসে 2বার সরকারি হস্তক্ষেপ করলো। আইসিসির কাছে বার্তাটা যাচ্ছে, জানি না বার্তাটা আইসিসি নিবে কিনা, কিন্তু এইখান থেকে যদি কেউ রিড করে, কেউ কোনো কিছু করে, আদালতের আশ্রয় নেয়, তাহলে আইসিসির কাছে গেলে বিষয়টা মোটেও ভালো দেখাবে না। ক্রিকেটের তো বাজে অবস্থা, তার মধ্যে বিসিবিতে এগুলো চলতেছে। এটা কি আমাদের ক্রিকেটকে আসলে দেখেন, তামিম কিন্তু ভালো একটা কথা বলছে যে মাঠের ক্রিকেটটা নাই, সব ক্রিকেট আছে। আপনি রিসেন্ট যে ঘটনাগুলো হচ্ছে আপনি দেখেন, বিসিবির এই যে 8 পরিচালক যে আপনি প্রেসিডেন্টের উপর অনাস্থা জ্ঞাপন করেছেন, এর মধ্যে 3 পরিচালক কিন্তু দেশের বাইরে, তাদের কাছে স্ক্যান করে আনা হয়েছে। একজন সবুজ কালি দিয়ে, আপনি কি জানেন কোনো বাংলাদেশের কোনো দালিলিক প্রমাণ, কোনো কিছু কাগজপত্র সবুজ কালি দিয়ে সাইন করা যায়? আপনি প্রথম যে পরিচালক স্বাক্ষর করেছে, দেখেন তো, নাজমুল আবেদিন ফাহিম, পরিষ্কার সবুজ কালি দিয়ে করেছেন। লাল কালি সবুজ কালিকে গৃহীত হয় কোনো সাইনিং অথরিটি সাইনিং হিসেবে করেছেন উনি। কারণ এটা হচ্ছে পুরোপুরি একটা সাজানো ছিল, সবার কাছ থেকে স্ক্যান করে আগের থেকে আনা হয়ে, বা এটা আগের থেকে ড্রাফট হয়েছে, তারিখটা এখানে খালি বসায় দিয়েছে, আর কিচ্ছু না। এটা পরিষ্কার পরিকল্পিত। 3 জন পরিচালক দেশে বেড়ে, তার মানে একজন আছেন কানাডায়, সালাউদ্দিন সাহেব, উনি তার মেয়ের কনভোকেশনে গেছেন, তাই না? এটা পুরোপুরি এটা স্বপন সাহেব দেশে নাই। আর ফাহিম ভাই তো অল ট্রাভেলার, সে বাংলাদেশের মেয়েদের খেলা, অনূর্ধ্ব 19 দলের খেলা, জাতীয় দলের খেলা, সব খেলায় যায়। উনি $300 লোভে গেলেই $300 পার ডে পায়, সে $300 লোভে উনি সমানে ট্যুর করতেছেন। উনি বিশ্ব পরিব্রাজক হয়েছে ইতিমধ্যে। আমার তো মনে হয় না যে ওনার পিছনে 2-3 কোটি টাকার নিচে খরচ হয়েছে শুধু ট্রাভেলে, ওনার পকেটে চলে আসছে। এইটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার নিউজ। সেটা হলো বিপিএল নিয়ে গন্ডগোল হচ্ছে একটা ইস্যুতে, সেটা বলতেছে যে আপনার রাজশাহীর
ফ্র্যাঞ্চাইজি অনারশিপটা এটা ফারুক ভাইয়ের নাকি পরিচিত বা বন্ধুস্থানীয়, যিনি হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ফি ঠিক মতো জমা দেননি, প্লেয়ারদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে উনি গড়িমসি করেছেন, এই অভিযোগটা বলা হচ্ছে। কিন্তু চিটাগাং কিংসকে আপনি কী বলবেন? চিটাগাং কিংস তো প্লেয়ারদের সাথে যে সমস্ত আচরণ করেছে, এখনও তাদের পেমেন্ট বকেয়া, উদ্ধত কথা বলছে, তো তাদেরকে নিয়ে কথা বলা হয় না তো? আচ্ছা, যদি বিপিএল নিয়ে এটা হয়, তো বিপিএলে যে টিকিট বিক্রিতে আপনি 10 আসরের টিকিট বিক্রি 1 আসরে করেছে, সেটাতে আপনি কী বলবেন? টিকিটের মূল্য তো একই ছিল, ওই গ্যালারি 200 টাকাই ছিল, কিন্তু তাহলে আপনি কী বলবেন এটাকে, তাই না? আসলে হচ্ছে কি যে ওরা ফারুক ভাই দুর্নীতিমুক্ত ক্রিকেট বোর্ড চেয়েছে, সেই জন্য তারা একজোট হয়েছে, আর কোনো কারণ দেখি না আমি। এইটাই তাকে ফারুক ভাই দুর্নীতিমুক্ত করতে গিয়ে কিছু হয়তো উদ্ধতপূর্ণ আচরণ করেছে, কারো হয়তো গায়ে লেগেছে, সেটা তারা মানতে পারেনি। কারণ তারা এমন আছে ক্রিকেট বোর্ডে ব্যবসায়ী শ্রেণী, এদের মধ্যে তো একজনের বিরুদ্ধে 2-2 4-5টা মামলা আছেই, তাই না? আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে 3-4 জনের বিপক্ষে, এরা তো আপনি এক হবেই, তাই সেটা এক হয়েছে। এই যে ফারুক ভাইদের মতো লোক যারা আসলে ক্রিকেটে ভালো চায়, বা বুলবুল ভাইদের মতো লোক, তারা শেষ পর্যন্ত যদি কাজটা না করতে পারে, তাহলে আসলে দেশের ক্রিকেটের তুলনা এখন দেখেন, যদি ফারুক ভাই রাজনৈতিক পরিচয় আজকে থাকতো, উনি ধরেন আপনি কোনো রাজনৈতিক পরিচয়, বিশেষ করে এখন যে বর্তমান যে পরিস্থিতি যেটা হয় এনসিপি আর না হলে আপনার বিএনপি, তাই না, তাদের যদি ওনার স্টিকার থাকতো গায়ে, আপনি কি ক্রিকেট বোর্ড তাকে অপসারণ করতে পারতো না? আজকে বুলবুল ভাইতে একই অবস্থা হবে। বুলবুল ভাই তো কোনো রাজনীতি করে না, উনি তো দল নিরপেক্ষ একটা লোক, উনি তো একেবারে সাধারণ একটা মানুষ, সাধারণ একটা ক্রিকেটার, সব কিছু মিলে, তাই না? উনি যখন খেলেছেন তখনও কোনো ফেভার পাননি বলে ওনার আর্লি রিটায়ারমেন্ট হয়ে গেছে ওনার, মানে ওনাকে ন্যাশনাল টিমে নেয় নেই, উনি আর ব্যাক করেন নাই, চেষ্টাও করেন নাই। তাহলে আপনার কী দাঁড়াচ্ছে বিষয়টা, যে আসলে কি আমরা এখন দেখেন, এখন যে অবস্থাটা আমি শুনতে পাচ্ছি, যেই আর্ট পরিচালক কালকে স্বাক্ষর করেছে, তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে পরবর্তী পরিচালনা পরিষদও তারা থাকবেন। যে তাই যদি থাকেন, তাহলে আমি বলবো যে কাজী নাবিল আহমেদ সরাসরি হচ্ছে আপনি ফ্যাসিস্ট সমর্থিত এমপি, এবং তার বিরুদ্ধে সরাসরি আপনার হত্যা মামলা আছে, তার ভাই তো ক্রিকেট বোর্ডে আছে, সে আবারও থাকবে। আচ্ছা, আবার যদি বলি আপনাকে যে আপনি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, যে দীর্ঘদিন আছে পাবনার জেলা ক্রীড়া সংস্থাতে আছেন, কিন্তু আপনি পাবনার খেলাধুলো পরিচালনা করেন না, পাবনার ক্রিকেটও উনি দেখেন না, ওনার রাজশাহী বিভাগে খেলাধুলার কোনো খোঁজখবর রাখেন না। এখানে প্রয়োজন ছিল পাইলটের মতো একটা দক্ষ সংগঠকের, ক্রিকেটার কম সংগঠকের, তাদের আসার পরটা রুদ্ধ হয়ে গেল না। রাজশাহী বিভাগের তো একজন পরিচালক হবে, রংপুরের তো একজন হবে, হয়তো রংপুরের তো অন্য একজন আসতে পারবে, রাজশাহী থেকে যদি সাইফুল আলম চৌধুরীকে যদি আপনি গ্যারান্টি দেন, তো সে আসতে পারবে না। একইভাবে চট্টগ্রামে মঞ্জুর সাহেব, উনি হলো ফুটবল অর্গানাইজার হিসেবে পরিচিত, ওনাকে মানে কাকতালীয়ভাবে ক্রিকেট বোর্ডে ডিরেক্টর করা হয়েছে, আবার উনি আসবেন। কী দেখা যাচ্ছে তাহলে? ক্রিকেট বোর্ড আসলেই একেবারে মিউজিক্যাল চেয়ার। এবং এটা হয়েছে কি যে আপনি একটা জমিদার তন্ত্র হয়ে গেছে এখানে। আপনি যেহেতু এর টাকার ঝঞ্ঝানি আছে, গাছে ঝাঁকি দিলে যেমন টাকা পড়ে, এখানে ঝাঁকি দিলে টাকা পড়ে, এর লোভে আপনার একটা চক্র তৈরি হয়ে গেছে। ক্রিকেট বোর্ডের পরিচয়টাকে ব্যবহার করতেছে, এইটাকে দিয়েই তারা থাকতে চায়, আর অন্য কোনো কারণ দেখি না। এখানে ভালো লাগে চলে যাও, দরকার নেই, কিন্তু থাকবে যারা আসে। দেখেন, একজন তো আমি মানে আমার সাংবাদিক জীবন থেকে তাকে দেখতেছি, এখনও আছে। বুল ভাই এখন যেটা সর্বোচ্চ আছে, তালেকণ্ঠ ইন্টারভিউ দেখলাম, সেটা হচ্ছে বুল ভাই আইসিসিতে ওনার যে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যে ওনার যে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ, এইটা উনি এই জুনে শেষ হবে, এটা উনি নবায়ন করে নাই এবং নবায়ন করবেন না। অর্থাৎ উনি আগামী 1 বছরের জন্য যে নিশ্চিত উনি আগামী 1 বছর ক্রিকেট বোর্ডে থাকতে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বুল ভাই আইসিসিতে বেতন ভালো একটা বেতন, 8,000 $8,500 বেতন। এখন তার বেতনটা দিবে কে? বলা হচ্ছে ক্রিকেট বোর্ডে উনি কাজ করবে, ক্রিকেট বোর্ড থেকে বেতন পাবেন না। তো নিশ্চয় কেউ দিবেন, সেই দিবেন কারা? নিশ্চয়ই বিসিবির যারা বিত্তশালী লোক, তাদের কেউই। এখন এটাই জানার ব্যাপার, আসলে কি দিবে তারা, নাকি বুলবুল পুরোপুরি বিনাশ্রমে এখানে কাজ করতে আসছে, দেখার ব্যাপার। নির্বাচনের পরে দেখুন, আজকে আমি এই যে দেখাচ্ছি ইন্টারভিউ, পরিষ্কার আপনার কালেকণ্ঠে ইন্টারভিউতে উল্লেখ করে দিয়েছেন, যদি ইন্টারভিউটা ঠিক থাকে, এই যে এখানে পরিষ্কার বলে দিয়েছেন যে উনি 1 বছর থাকতে এসেছেন এখানে। এবং কালে কিন্তু কথা বলছেন যে উনি নির্দিষ্ট কোনো সময় নাই,
3 মাস 4 মাস এরকম কোন নির্দিষ্ট সময় নেই। উনি এক এক জায়গায় এক এক কথা বলতেছেন। যদি এটাই হয় নবায়ন করেন এবং 1 বছর থাকতে চান, দেখা যাক 1 বছর, তাহলে তো আপনাকে বলতে হবে নেক্সট বোর্ড প্রেসিডেন্ট উনি। আর যদি তাই না হয় তাহলে আরেকজনের নাম শোনা যাচ্ছে, উনি হবে বোর্ড প্রেসিডেন্ট।